জনতা জিএসটি স্বস্তি, স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি মকুব। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। জিএসটি কমল ক্যান্সারের একাধিক ওষুধের, ক্যান্সারের 3টি ওষুধে জিএসটি প্রত্যাহার। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি মকুব, 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। জিএসটি কমল ক্যান্সারের একাধিক ওষুধের, ক্যান্সারের 3টি ওষুধে জিএসটি প্রত্যাহার। Insurance services from 18% currently, exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizen, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. 33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases, and other severe chronic diseases. Diagnostic kits, reagents, blood glucose monitoring system, all of them are coming to 5%. জিএসটি না থাকলে ওষুধ স্বাস্থ্য বীমার দাম কমবে, মধ্যবিত্তের পকেটের চাপ কমবে, খুশি আমজনতা। অনেকটাই সুবিধা পাবে, যেহেতু ওষুধের দাম যদি এখন 100 টাকা থাকে, সেটা সরকার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 12%। আবার নতুন করে যদি ছাড় দেয় তাহলে 50% দাম চলে আসবে, তাহলে অনেক সুবিধা হবে, মধ্যবিত্তের জন্য অনেক কাজে লাগবে। হ্যাঁ, এটা এখন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে ওষুধ, মানে খাবারের থেকে বেশি প্রয়োজন হয়ে গেছে ওষুধ। সেই ক্ষেত্রে যদি সরকার এটা করে থাকে বা বলছে, নিউজে দেখলাম, সেই হিসাবে যদি কমে থাকে তাহলে খুব সুবিধা হয়। এই ধরনের ফ্যাসিলিটি যদি আমরা পাই তো সেক্ষেত্রে আমাদের গরিব বলুন, মধ্যবিত্তদের বলুন, আমাদের পক্ষে খুব উপকারী এটা। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই ধরনের এই যে সিস্টেমগুলো করা হয়েছে, পরবর্তীতে যদি আরও করা হয় সেক্ষেত্রে আমরা আরও উপকৃত হব, চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে। আমাদের জানাটা খুবই কষ্টকর হয় যদিও, তবুও খবর পাওয়া যায় যে হ্যাঁ জিএসটি উঠে গেছে বলে, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। সুবিধা তো নিশ্চয়ই হবে, সুবিধা কি করে হবে না, সুবিধা হবে। সকলের দরকার, কিন্তু অ্যাভেলেবল নেই, এইটাই হচ্ছে কথা। জিএসটি ছাড়ে ক্রেতাদের অনেক সুবিধা হবে, কিন্তু ব্যবসায়ীদের তেমন লাভ নেই, কারণ জিএসটি দিয়েই তাদের কিনতে হতো, বিক্রি করতে হতো। মত ব্যবসায়ীদের। গরিব কাস্টমার আসে, গরিব পেশেন্ট আসে, তাদের জন্য তো লাভই হবে না। তাদের পক্ষে তো জিএসটি চাপিয়ে মাল কেনা সম্ভব না। একটা বেড লাগলো বা একটা কিছু লাগলো, একটা বেল্টের উপরে 5% জিএসটি থাকে, তাদের ক্ষেত্রে তো সম্ভব না যে জিএসটি দিয়ে বেলটা কেনা। ছাড় দিলে তারা কমে পাবে, তাদের সুবিধা হবে। ব্যবসায়ীদের তো কোনো লাভ লসের ব্যাপার নেই, তারা যখন জিএসটি দিতে হতো তারা জিএসটি দিয়ে কিনতো, জিএসটি দিয়ে ছাড়তো, যেটা আমাদের ক্ষেত্রেও হয়। আমরা জিএসটিতে কিনছি, জিএসটিতে ছাড়ছি। প্রবলেম হচ্ছে পেশেন্ট পার্টির, তারা জিএসটি দিয়ে তাদেরকে নিতে হচ্ছে। বলছি ব্যবসায়ীদের লাভ লস কী হবে, ওই জিএসটি দিয়ে কিনলো যা, না কিনলো তাই একই হবে, অসুবিধা কিছু হবে না। আর ওই একই প্রবলেম যা ওই থাকবে, কিন্তু সাধারণ মানুষের একটু লাভ হবে, এটা হবে। হ্যাঁ, ভালো হয়েছে তো, তাদের তো আমি মনে করি ভালো হবে তাতে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ভালো হবে। এবার কেন শুধুমাত্র জীবনদায়ী ওষুধের ছাড়? সব ওষুধ থেকে জিএসটি প্রত্যাহারের দাবি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি শঙ্কর রায়চৌধুরী। আমরা খুব খুশি, তবে আরো বেশি খুশি হতাম যদি সমস্ত ওষুধের উপরই যদি জিএসটিটা তুলে নেওয়া হতো। আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চিরকালই বলে এসেছি যে ওষুধের উপরে কেন ট্যাক্স থাকবে, কারণ ট্যাক্স অন মেডিসিন ইজ ট্যাক্স অন সিকনেস। এই স্লোগানটা আমরা চিরকালই বলে এসেছি। যাই হোক, আলটিমেটলি বেটার দ্যান লেট দ্যান নেভার। আলটিমেটলি সরকার বুঝেছে, সরকার কিছুটা নেমেছে, জিএসটি কমেছে। এটা সব আমার জন্য না, সাধারণ মানুষের জন্য একটা খুব ভালো খবর, আমরা এটাকে ওয়েলকাম করছি। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার। গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
2024-এর 2রা অগস্ট নির্মলা সীতারামনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য আর জীবন বীমা নিয়ে সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আওয়াজ তুলেছিলেন যে মানুষের এই ক্ষেত্রগুলো তাদের উপর যাতে করের বোঝা না চাপে সেই দিকে লক্ষ্য রাখতে তিনি তাই নিয়ে চিঠিও দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে, এবং তার নির্দেশ মতো আমিও জিওএম গ্রুপ অফ মিনিস্টার্স এর মিটিং এ এবং জিএসটি কাউন্সিলের মিটিং এ এই প্রসঙ্গ তুলেছিলাম। তো আজকে সেটা শূন্য হয়েছে, এটার কিন্তু পুরো উদ্যোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিএসটি বাতিল নিয়ে বা কমিয়ে দেওয়ার জন্য সারা ভারতবর্ষ থেকে সবাই কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল যেভাবে এই ধরনের কথাবার্তা বলছেন তাতে সন্দেহের উদ্রেক হয়। এই পশ্চিমবঙ্গে আমরা 5 টাকা করে বেশি তেল কিনি, মানে গাড়ির তেল, জ্বালানি, সেখানে কেন কোনোটা কমাননি? আপনি আচরি ধর্ম পরের শিখাও, তা ধর্মটাকে নিজে করুন। 5 টাকা করে রেখে দিয়ে আবার ওনারা বলেছেন ওনারা জিএসটি চালাতে চাইছেন পশ্চিমবঙ্গ সরকার। এখন কি করেন আমরা দেখব।